আমরা গতকালকে এ পর্যন্ত গেছিলাম। আজকে অ্যাবাউট আস এই সেকশনটা, আর যদি সম্ভব হয় সার্ভিস সেকশনটা। ফার্স্ট অ্যাবাউট সেকশনটাই দেখি। ফোল্ডার, স্লাইডার সেকশনের ক্লোজিং ট্যাগ তার নিচে সেকশন আইডি অ্যাবাউট অ্যাবাউটের ভিতরে কন্টেইনার, কন্টেইনারের ভিতরে আমাদের পিএইচডিতে এখানে একটা, দুইটা, তিনটা, চারটা অংশ আছে, আর উপরে একটা অংশ জাস্ট অ্যাবাউট আস একটা H2 এর ভিতরে নিয়ে নেব এবং নিচের লেখাটা একটা পির ভিতরে নিয়ে নেব। আর এই চারটে পিকচারগুলো তো আমরা ফন্ট অ্যাসাম দিয়ে নিয়ে নিতে পারছি। তার নিচে একটা H2 আর 3, আর তার নিচে প্যারাগ্রাফ, এবং লেখাগুলা সব দেখেন কি টেক্সট সেন্টার, তাই না? হ্যাঁ, তাহলে ডট রো ডট কল এমডি কত করে নেব? 3। কল এমডি 3 এর ভিতরে একটা ডিপ নিয়ে নিই। অ্যাবাউট টেক্সট, অ্যাবাউট টেক্সটের ভিতরে প্রথমে একটা আইকন আছে, তাই না? প্রথমে এই যে আইকন, ফন্ট অ্যাসামের আইকন, আই প্লাস ফাফা, কি ওটা? ল্যাপটপ, ল্যাপটপ আই ফাফা ল্যাপটপ। এর নিচে একটা কি আছে? H3, কি লেখা আছে? ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইন। ওয়েব ডিজাইন এর নিচে পি আছে। পির লেখাগুলা নিয়ে চলে আসি আমরা। অনেক লেখা, এত লেখা না, কিন্তু এখানে 3 লাইনে দেখেন লেখাগুলা এখান থেকে আসতেছে। হ্যাঁ, আমরা জাস্ট এই 3 লাইন নেব এখান থেকে। ওকে, এখন আর একটা অংশ আছে যেটা এই যে অ্যাবাউট আস আর নিচে প্যারাগ্রাফ। এই অংশটা আমরা এই সেকশনের নিচে দিয়ে দিই। এটা একটু দেখেন,
এই অংশটা এরপরে সার্ভিস, আওয়ার পোর্টফোলিও, আওয়ার প্রাইসিং, কন্টাক্ট, সবগুলা এক কোয়ালিটির না? তাহলে এর নির্দিষ্ট একটা ক্লাস নিয়ে নেব যখন যেন এটা সব জায়গায় কপি করে দিয়ে দেওয়া যায়। এটা দিব টপ টেক্সট। ওকে, টপ টেক্সটের ভিতরে H2 ভিতরে অ্যাবাউট আস আর একটা পি গুলা কপি করে নিই। তাহলে এ পর্যন্ত হইল। আমরা এখন রিলোড দিয়ে দেখি। এই যে এরকম এসছে। আমাদের এখানে আইকনটা আসেনি, পাপা ল্যাপটপ আইকনটা আসেনি। আমরা ফন্ট এসএম এর আইকন নিয়েছি। তো সিএসএস এর ভিতরে ফন্ট এসএম এর আইকন নিতে এবং ফন্টের ভিতরে ফন্ট এসএম এর আইকনের ফন্টগুলো নিতে হবে। তার জন্য আমরা ফন্ট এসএমটা ডাউনলোড করে নিব। ফন্ট Assam the iconic and the CSS toolkit, এটাতে ক্লিক করলাম। এই যে এখানে ডাউনলোড, আজকে গতকালকে যে কয়জন ছিল আজকে সে কয়জন চেয়ে বেশি মনে হয়। আচ্ছা, এখানে নো থ্যাঙ্কস, জাস্ট ডাউনলোড ফন্ট আসাম। ছয়শো 54 কিলোবাইটের একটা ফাইল, জিপ ফাইল। এটা ডাউনলোড কমপ্লিট, শো ইন ফোল্ডার। এখান থেকে কাট করে আমাদের ফাইলে নিয়ে গেলাম, এখানে পেস্ট করে এখান থেকে এক্সট্রাক্ট হেয়ার করলাম। এটা লাগতেছে না আমাদের। এই যে ফন্ট আসাম ফোল্ডারটা বাইর হয়েছে, এই ফন্টের ভিতরে কয়জন? 15 জন। 15 জন। আচ্ছা, আমরা এই যে সিএসএস এর এই যে ফন্ট আসাম এই ফোল্ডারের ভিতরে ফন্টস এর থেকে ফন্টগুলা কপি করব। কপি করার পর আমাদের যে ফন্টস ফোল্ডার নিয়েছিলাম বুটস্ট্র্যাপের, এই ফন্টের ভিতরে এখানে পেস্ট করে দিলাম।
এরপর সিএসএস এর ভিতরে ফন্ট, এই যে ফন্ট অ্যাসামের ফোল্ডারের সিএসএস এর ভিতরে ফন্ট অ্যাসাম ডট মিন ডট সিএসএস এটা কপি করলাম, কপি করে আমাদের সিএসএস ফোল্ডারে রাখলাম। এখন এটা লিংক করতে হবে, নামটা নিয়ে নিলাম, আর এখানে ফন্ট অ্যাসামের ফোল্ডারটা দরকার নাই। এখন এটা সিএসএসটা লিংক করাতে হবে। সিএসএস লিংক করালাম। এখন আমাদের পেজটা রিলোড দিয়ে দেখি। এই যে ওয়েব ডিজাইনের উপরে একটা ছোট ল্যাপটপ চিহ্ন আসবে, এসছে, তার মানে ফন্ট অ্যাসামটা ক্লিয়ারলি পাইছে। এখন এই যে অ্যাবাউট অংশ, অ্যাবাউট অংশের লেখা সবই সেন্টারে, সবই সেন্টারে না? তার জন্য কি মনে আছে কি লিখবো? কি টেক্সট সেন্টার একটা ক্লাসের নাম, টেক্সট সেন্টারে চলে গেছে। আর এই অংশটা আরো 3 বার হবে এখানে, তাই না? কই সেই অংশটা? এই যে অ্যাবাউট টেক্সট, অ্যাবাউট টেক্সট কিসের ভিতরে? কলাম ডি3, কলাম ডি3 এখনো 4টা হবে, এখনো 3টা হবে, মোট 4টা। একটা 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 হয়ে গেছে না 4টা? এখন রিলোড দিয়ে দেখি হয়েছে। তো সবগুলাই ল্যাপটপ হয়ে গেছে। আমরা আইকনগুলো চেঞ্জ করে দিই। কি কি আইকন আছে? এটা হচ্ছে ক্লিপবোর্ড, এটা উইন্ডোজ, আর এটা বুক। প্রথমটা ল্যাপটপ, দ্বিতীয়টা ক্লিপবোর্ড। স্পেলিং ভুল হইলে আসবে না। আর একটা কি? উইন্ডোজ, বুক। এসছে সবকটা। এখন স্টাইল করতে হবে আমাদেরকে। বডি স্টাফের যা স্টাইল তা হয়ে গেছে, আমাদের নিজস্ব কিছু স্টাইল দরকার। স্যার কলাম এমডি ওইটা ধরেন তো স্যার, কলাম এমডি যে টিপটা নেছেন এটা কি একদম শেষে শেষে একটু মানে মাউস এটা প্রত্যেকটা কল এমডি 3 এর ভিতরে প্রত্যেকটার ভিতরে এই অ্যাবাউট টেক্সট, প্রত্যেকটা যদি আলাদা আলাদা করে নিয়ে আসে কলাম এমডি। হ্যাঁ প্রত্যেকটার জন্য এই যে কল এমডি 3। ঠিক আছে? প্রবলেম? হ্যাঁ এখন আছে প্রবলেম? গুড। আচ্ছা অ্যাবাউট আইডি, অ্যাবাউট আইডিটা আমরা স্টাইল করি। কি স্টাইল করবো এর? প্যাডিং দিয়ে দিই উপর নিচে 100 পিক্সেল, আর ডানে বামে 0 পিক্সেল। রিলোড হয়েছে। এখন অ্যাবাউট আস আর এই লেখাটা 2টা লাইনে, ফন্টগুলো একটু বড়, এই ফন্টগুলোও একটু বড়। ব্যাস, এখন আমরা না কোথাও লাইন ব্রেক দেব না। টপ টেক্সট,
টপ টেক্সট H2 আর একটা কি P। তো টপ টেক্সটের নিচে আমরা একটু জায়গা রাখি। এই যে এই অংশটা থেকে এই অংশটার একটু জায়গা রাখি নিচে। তার জন্য মার্জিন বটম 50 পিক্সেল। একটু বেশি হয়ে যায় নাকি? না, ঠিক আছে মনে হয়। ঠিক আছে। আচ্ছা, H2 ফন্ট সাইজ 35 পিক্সেল, ফন্ট ওয়েট বোল্ড। তারপর কি টেক্সট ট্রান্সফর্ম, আপার কেস হয়েছে। এখন পিটা উইথ দিয়ে দেব একটা। কি উইথ দেব আমরা? শুধু উইথ দেব? ম্যাক্স উইথ মানে ম্যাক্সিমাম উইথ 700 পিক্সেল দিয়ে দেখি। 700 পিক্সেল। উইথটা মনে হয় পারফেক্ট হয়েছে না? আর একটু দেব না আর একটু কম? আচ্ছা, আমরা ফন্ট সাইজটা একটু বাড়াই দিই। ফন্ট সাইজ 18 পিক্সেল। অনেক বড় হয়ে যায়। 16 পিক্সেল। ঠিক আছে, এখন এটা মাঝখানে নিয়ে আসতে হবে। কি লিখব? মার্জিন 0 পিক্সেল, অটো হয়ে গেছে। এখন এই লেখার এই ফন্টগুলো, আমাদের এই ফন্ট অ্যাসামের এই আইকনগুলো বড় করতে হবে। ফন্ট অ্যাসামের আইকনগুলো কিসে আছে দেখেন? অ্যাবাউট টেক্সট আই ট্যাগের ভিতরে রয়েছে না? তাহলে ডট অ্যাবাউট টেক্সট একটা নিলাম, অ্যাবাউট টেক্সট আই, আর আছে H3 আর একটা পি। এগুলাই তো নাকি? অ্যাবাউট টেক্সট আপাতত কিছু করলাম না। অ্যাবাউট টেক্সট আই, এটার ফন্ট সাইজ 50 পিক্সেল। দেখি তো। হ্যাঁ, কি ছোট হয়ে গেছে বেশি? আর একটু বড় দরকার? এই পেজটা কিন্তু এরকম ভাবে বলা যায়। এখন আচ্ছা, সময় দেন। ফন্টের কালারটা নিয়ে নিই আমরা। ফন্টের কালারটা কি?
040404। এটার H2 তে না এই কালারটা? আচ্ছা, কালার তো আমি নিজেই বুঝতে পারছি না এখান থেকে চেঞ্জ হয়েছে কিনা, আপনারা তো বোঝা অনেক টাফ। আচ্ছা, এই ফন্টে আইকনগুলো একটু বড় করে দিই। 50 পিক্সেল, 60 পিক্সেল। যদি কারো ঘুম আসে শুয়ে পড়তে পারেন। আচ্ছা, ফন্ট সাইজ H3 রাখুন। ওয়েব ডিজাইন, এটার ফন্ট ওয়েট কি বোল্ড? এটার ফন্ট ওয়েট বোল্ড এবং সব কয়টা আপার কেসে, তাই না? আর কিছু বলছিলেন? হ্যাঁ, এখানে চেঞ্জ করে দেওয়া যাচ্ছে। ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং আর একটা কি? ওয়েব ডেভেলপমেন্ট। ওয়েব ডেভেলপমেন্ট। এখন H3 ফন্ট সাইজ 25 পিক্সেল, ফন্ট ওয়েট বোল্ড, কালার কি 040404? টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। দেখি তো, ফন্ট সাইজটা একটু বেশি বড় হয়ে গেছে। বাইশ পিক্সেল। কিছু কিছু সময় আমার নিজের চোখের আন্দাজেও করতে হয়। পিএইচডি সবসময় বলছি, এই যে ফন্ট সাইজ এখানে 24 পিক্সেল দেওয়া রয়েছে। 22 দিচ্ছি। ওকে, এখন কি এই অংশ তো হয়ে গেছে, আর বাকি আছে নাকি কিছু? হ্যাঁ, ওভার করলে এই আইকনটা আর এই লেখাটা, মানে এই টাইটেল, এইটা কালার চেঞ্জ হবে। তাছাড়া এই প্যারাগ্রাফটা কিন্তু ঠিকই থাকবে। অ্যালাইনমেন্ট, প্যারাগ্রাফটার অ্যালাইনমেন্ট এরকমই থাকবে, কারণ এখানে প্যারাগ্রাফটার লেখাগুলো অনেক রয়েছে। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা যদি অনেক লেখা নিয়ে যদি এখানে প্যারাগ্রাফের দিই যে টেক্সট অ্যালাইন জাস্টিফাই, তাহলে কিন্তু ওইরকম হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের লেখা কিন্তু একটু বেশি হয়ে যাচ্ছে, 3 লাইনের চেয়ে বেশি হয়ে যাচ্ছে, তাই না? তো আমরা ওটা ওরকম না করে যা আছে এটাই রেখে দিলাম। বায়ারের তখন বুঝিয়ে দেওয়া হবে। আপনারা ইংলিশ শিখেছেন না? তাহলে তো আর কোনো সমস্যা নাই।
আচ্ছা এখন হোভার করলে এই অংশটাই হোভার নিয়ে গেলে মানে মাউস পয়েন্টার নিয়ে গেলে শুধু এই আইকনটা আর এই টাইটেলটার কালার চেঞ্জ হবে। এটাই তো বাকি আছে স্যার। হ্যাঁ হ্যাঁ 4 লাইনে এসে পড়ছে। ফন্ট সাইজ কমাই দিলে হবে, তারপরে ওয়ার্ড স্পেস বা লেটার স্পেস কমাই দিলেও হয়ে যাবে। হ্যাঁ লাইন হাইট আচ্ছা এখন এই যে অ্যাবাউট টেক্সট এরিয়া না সব কয়টা অ্যাবাউট টেক্সট এরিয়া, এই কল MD3 এর ভিতরে সবগুলাই দেখেন অ্যাবাউট টেক্সট এরিয়া। এই অ্যাবাউট টেক্সট এরিয়াতে হোভার করব। হোভার করলে কি হবে, কোনটার কালার চেঞ্জ হবে, আই কালার কোনটা, এই যেখান থেকে কালারটা নিয়ে নিলাম, এই যে কালার কোড। শুধু এটার কালার চেঞ্জ হচ্ছে। এখন এই থ্রিরও কালার চেঞ্জ করতে হলে না, এটা কমা দিয়ে লেখা নেস্টেড হয় না হোভারে। H3 একই, এটা এভাবে দেওয়া যায়। ঠিক আছে, আমরা যেভাবে দিয়েছি এভাবেই আপাতত দেখেন হয়েছে। খুব দ্রুত চলে আসছে কালারটা, একটু স্লোলি করব, তার জন্য কি মনে আছে, আইতে ট্রানজিশন 0.5s, জাস্ট এতটুকুই লিখে দিলাম, অল ইজ এগুলো লিখলাম না। হোভারে দিলে আর হোভার বাদে দিলে কি প্রবলেম, তাহলে বুঝাই দিই। ঠিক আছে, হোভারে দিলাম, ঠিক আছে, দুইটাই খুব স্লোলি আসছে না, কিন্তু খুব দ্রুত চলে যাচ্ছে, দেখেন আসছে স্লোলি কিন্তু দ্রুত চলে যাচ্ছে। আর আমি যদি হোভারে না দিয়ে এখানে দিই I&H3 তে, তাহলে দেখেন আসছে আস্তে, যাচ্ছেও আস্তে, না প্রায় একই না। ওইটার কাজ ওখানে দেরিতে আসবে এবং যাবে, ওই কোডটা ওখানেই দেওয়া লাগবে। ঠিক আছে, এখানে তাহলে পয়েন্ট বাড়াই দিই, এই যে হচ্ছে 3 সেকেন্ড করে দিই, 2 সেকেন্ড করে দিই। ঠিক আছে, আরো দেরিতে হচ্ছে। আচ্ছা, এটা তো কমপ্লিট তাহলে। হ্যাঁ